আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর একজন প্রিয় শিক্ষার্থীর অনুরোধে আজকের ভিডিওটি করছি। যদিও লেসন 20 এবং তার পরবর্তী বেশ কয়েকটি লেসন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে তোমাদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যে। বাট লেসন 19 যেটা ছোট্ট 4 লাইনের একটি কবিতা, এটা আসলে শেয়ার করা হয়নি। তো সেই শিক্ষার্থীর উদ্দেশ্যে এবং তোমরা যারা এখনো এই পাঠটি পড়োনি তাদের সহযোগিতার লক্ষ্যে আজকে ভিডিও করছি। চলো আমরা ছোট্ট এই কবিতাটি পড়ে নেই। দেখো, রিড দ্য ফলোয়িং ভার্স। স্টপ, লুক অ্যান্ড লিসেন। স্টপ মানে কি থামো, লুক মানে চারদিকে তাকিয়ে দেখো, অ্যান্ড লিসেন হলো শোনো। ইজ এ ভেরি গুড রুল টু ইউজ। আর এটা হচ্ছে খুবই ভালো নিয়ম। ভেরি মানে খুব, গুড মানে ভালো, রুল হচ্ছে নিয়ম, টু ইউজ ব্যবহারের জন্য। তাহলে ব্যবহার করার জন্য এটা খুবই ভালো একটা নিয়ম যে আগে থামবো, তারপরে তার দিকে তাকাও এবং শোনো। নট জাস্ট বিফোর ইউ ক্রস আ স্ট্রিট। আর এই রুলটা নট জাস্ট, এটা শুধুমাত্র নয় বিফোর ইউ ক্রস স্ট্রিট, যখন তুমি রাস্তা পার হও, এটা শুধু তখনই না, বাট বরং when you look for clue, যদি কোনো বিষয়ে তুমি ক্লু বা ইঙ্গিত খুঁজে পাও, খুঁজে পেতে চাও, তাহলেও কিন্তু এই নিয়মটা খুবই উপকারী বা ভালো। অর্থাৎ এই কবিতায় বলা হচ্ছে যে তুমি তোমার জীবনে যদি কোনো ক্লু পেতে চাও বা যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাও, তাহলে কি করতে হবে? ধরো তোমার বান্ধবী কি করলো, তোমার সম্পর্কে এসে বললো, জানিস আজকে না স্নেহা তোমার বিরুদ্ধে এই কথা বলছে। তো শুনেই তৎক্ষণাৎ গিয়ে তার গালে থাপ্পড় না দিয়ে আগে কি করতে হবে? স্টপ, আগে থামো, লুক, চারদিকে তাকাও, এবং লিসেন, এবং এই কথাটা আসলেই বলছে কিনা সেটা শোনো, তারপরে সিদ্ধান্ত নাও। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রেই স্টপ, লুক অ্যান্ড লিসেনের ব্যবহারের জন্যই মূলত এই কবিতাটি দেওয়া। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবার চলে আসো, দেখো যে টেক্সটটি দেখতে পাচ্ছি বি নম্বরে, কুইকলি রিড দ্য ফলোইং টেক্সট। এই নিচের টেক্সটটি দ্রুত পড়ো উইথ ব্ল্যাঙ্ক স্পেসেস, খালি যে ব্ল্যাঙ্ক যে জায়গাগুলো এগুলো সহ, অনলি ওয়ান্স, মাত্র একবার। দেন লিসেন টু দ্য অডিও ফাইল আর হোয়াট ইউর টিচার রিডস আউট, এবং তোমার অডিও ফাইল অথবা তোমার শিক্ষক যেটা পড়ে শোনায়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, এবং যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো রয়েছে সেগুলো কোন শব্দে দেয়া থাকে সেগুলো পড়ে শোনা, সেগুলো মনোযোগ সহকারে শোনো। তো প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের যেন পড়াশোনাটা কঠিন না হয়ে যায়, আমি এই টেক্সটটা সঠিক উত্তর সহ এবং লাইন বাই লাইন বাংলা অর্থ সহ তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। চলো আমরা টেক্সটটি দেখে নেই। দেখো, প্রথম লাইন কি ছিল? লাস্ট উইক ফর মাই বার্থডে। এই জায়গাটা মায়ের পরে একটা ওয়ার্ড গ্যাপ ছিল, এখানে হবে কি জন্মদিন, বার্থডে। লাস্ট উইক গত সপ্তাহে, ফর মাই বার্থডে আই গট আ লিটল হোয়াইট বোর্ড, আমি ছোট্ট একটা হোয়াইট বোর্ড পেলাম, অ্যান্ড আ প্যাকেজ অফ কালার্ড চক। এখানে একটা গ্যাপ ছিল, এখানে হবে চক। কালার্ড মানে হচ্ছে রঙিন। গত সপ্তাহে আমার জন্মদিন উপলক্ষে আমি একটি হোয়াইট বোর্ড এবং এক প্যাকেট রঙিন চক পেয়েছিলাম। সেকেন্ড লাইন, আই টুক ইট টু স্কুল, আমি এটা স্কুলে নিয়ে গেলাম বা নিয়ে গিয়েছিলাম, অ্যান্ড শোড ইট, এখানে একটা গ্যাপ ছিল, দেখো শো, এখানে কি হবে? শোড। মানে আমি দেখো আই, এই বাক্যটা কেন শো না হয়ে শোড, পাস্ট টেন্স কেন হবে? কারণ হলো আগের বাক্যটা খেয়াল করে, আগের বাক্য ছিল আই টুক ইট, টুক পাস্ট টেন্স, এই জন্য শোর উত্তর হবে কি শোড। এটা আমি নিয়ে গেলাম স্কুলে এবং দেখালাম টু মাই টিচার, আমি আমার শিক্ষককে দেখিয়েছিলাম বা দেখালাম। এরপর লাইন, আই সেইড দ্যাট, আমি এটা বললাম, ইফ আই, এরপর গ্যাপ, এটা এখানে হবে রোট। ইফ আই রোট অন দ্য লিটল হোয়াইট বোর্ড অ্যাট মাই ডেস্ক, আই কুড, এবার গ্যাপ আছে এখানে, এখানে উত্তর হবে কনসেন্ট্রেট মোর কেয়ারফুলি। আমি শিক্ষককে কি বললাম যে ইফ আই রোট অন দ্য লিটল হোয়াইট বোর্ড, ছোট্ট সাদা হোয়াইট বোর্ডে যদি আমি এটা লিখতে পারি, যদি লিখি, তবে আই কুড কনসেন্ট্রেট মোর কেয়ারফুলি, আমি আরো ভালো করে মনোযোগ দিতে পারবো। এরপর বাক্য, মাই টিচার সেইড, আমার শিক্ষক বললেন, দেয়ার আর ম্যানি ওয়েজ টু ইমপ্রুভ ওয়ান্স হ্যান্ড রাইটিং। ওয়ান্স এর পরে গ্যাপ ছিল, এখানে হতে হবে কি হ্যান্ড রাইটিং, এবং দেয়ার আর এর পরে একটা গ্যাপ ছিল, সেটা হবে ম্যানি। আমার শিক্ষক বললেন যে কারো হাতের লেখা সুন্দর করার বহু উপায় রয়েছে। তাহলে এখানে হবে ম্যানি এবং হ্যান্ড রাইটিং। পরের বাক্য, বাট শি সেইড, এবং তবে তিনি বলেছিলেন, ইট উড বি অল রাইট, এখানে অল এর পরে একটা গ্যাপ ছিল, এটা হবে রাইট। ইট উড বি অল রাইট টু ট্রাই ইট আউট।
তবে তিনি বলেছিলেন এটি চেষ্টা করে দেখার কোনো অসুবিধা নেই। অর্থাৎ হাতের লেখা ভালো করার অন্যতম একটা উপায় হচ্ছে হোয়াইট বোর্ড বা চক দিয়ে লেখা। তো তিনি বলছেন যে অনেকগুলো উপায় আছে, তবে এটা চেষ্টা করে দেখার কোনো বিকল্প নাই বা অসুবিধা নাই। তুমি চেষ্টা করে দেখতে পারো। এরপরের বাক্য, I had a terrible, এখানে গ্যাপ, time। উত্তর হবে কি? time. I had a terrible time. বলছে যে আমার একটা আসলে কঠিন সময় গেল বা কঠিন সময়টা ছিল trying to write as fast with chalk as the other children were writing with pens or pencil. খেয়াল করো, আই হ্যাড টেরিবল, আমার একটা খুব কঠিন সময় গেল ট্রাইং টু রাইট অ্যাজ ফাস্ট উইথ চক, চক দিয়ে খুব দ্রুত লেখার চেষ্টা করতে গিয়ে আমার একটা কঠিন সময় গেল অ্যাজ দ্য আদার চিলড্রেন ওয়ার রাইটিং উইথ দ্য পেন্স অর পেন্সিল, পেন বা পেন্সিল দিয়ে যে দ্রুত গতিতে অন্য বাচ্চারা লিখতেছিল সেই দ্রুত গতিতে চেষ্টা করাটা আমার জন্য একটা কঠিন ছিল। আই হেল্ড দ্য চক সো ড্যাশ, এখানে হবে টাইটলি, আমি আমার চকটাকে খুবই টাইটলি মানে শক্ত করে ধরেছিলাম। ইট কেপ্ট ব্রেকিং ইন টু, আর এখানে টু মানে গ্যাপ ছিল, পূরণ করতে হবে। এটা ভেঙে কি হলো, বারবার দুই টুকরা হয়ে যাচ্ছিল। কেপ্ট ব্রেকিং মানে কি, ভেঙে যাচ্ছিল, ইন টু, টু মানে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া। When the lesson was over, যখন পড়ানো শেষ হলো, পাঠ শেষ হলো, I was totally exhausted. Exhausted মানে কি, ক্লান্ত হয়ে যাওয়া। টোটালির পরে গ্যাপ ছিল, এক্সস্টেড হবে ওখানে ওয়ার্ডটা, অর্থাৎ ক্লাস শেষ হয়ে আমি কি হলো, আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়লাম। মাই রিস্ট ফেল্ট নাম, মাই রিস্ট মানে আমার কবজি, ফেল্ট মানে অনুভব করলো, নাম্ব মানে হচ্ছে অবশ হয়ে যাওয়া, ঝিনঝিন করা। আমরা বলি না যে আমার ঝিনঝিন করতেছে হাত, এরকম কবজি ঝিনঝিন করলো, অবশ হয়ে আসছিল। এরপরে হবে আই রোড দিস, এখানে হবে গ্যাপ, গ্যাপে হবে নোট। আই রোড দিস নোট, আমি আমি নোটটি লিখেছিলাম অন মাই হোয়াইট বোর্ড, আমি আমার হোয়াইট বোর্ডে এই নোটটি লিখে আসছিলাম। কি নোট লিখছিলাম, সেটা হলো অ্যান্ড লেফট ইট অন মাই ডেস্ক, এবং লিখে আমি কি করছিলাম, আমার ডেস্কে রেখে আসছিলাম। লিখছিলাম হলো দ্য চক ওয়াজ টু থিন, এখানে গ্যাপটা হবে থিন, দ্য চক ওয়াজ টু থিন, চকটা ছিল খুবই পাতলা, অ্যান্ড হোল্ডিং ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এবং এটা ধরে রাখা খুবই কঠিন ছিল। টু এর পরে একটা ওয়ার্ড গ্যাপ ছিল, ডিফিকাল্ট। তো শিক্ষার্থী দেখতে পাচ্ছ সঠিক উত্তরগুলো আমি কিন্তু বোল্ড করে দিয়েছি। এই বোল্ড করা যে শব্দগুলো সেগুলি তোমাদের গ্যাপে টেক্সটে হবে। তোমরা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ দেখে এবং গ্যাপগুলো পূরণ করে নিতে পারো। এবং লাস্ট লাইন দেখি, আই উইল ট্রাই টু ফাইন্ড সাম ইজিয়ার ওয়েজ, এই ইজিয়ার পর গ্যাপ ছিল ওয়েজ, এখানে হবে কি, আই উইল ট্রাই, আমি চেষ্টা করবো, টু ফাইন্ড খুঁজে পেতে, সাম ইজিয়ার ওয়েজ, এখানে ওয়ে একটা কেন হলো না, হয়ে ওয়েজ কেন হলো, কারণ সাম কথাটি আছে, খেয়াল করছো, সাম আন্ডারলাইন করা ওয়ার্ড দেখো, সাম, এই সাম মানে কি, অনেক বোঝায়, এই জন্য ওয়েজ হবে। আমি আমার হাতের লেখা উন্নত করার অন্য কোনো সহজ উপায় খুঁজে বের করার চেষ্টা করব। তো এই ছিল মূলত আমাদের আজকের এই টেক্সটটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কোন ভিডিও চাও বা কোন লেসনটি তোমাদের কঠিন মনে হয়েছে জানাবে। আশা করি তোমাদের উপকারে পাশে আছে গোলাপ স্যার, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।